আজকের নতুন একটা বেগুন পোড়া রেসিপি বানিয়েছি। এইটার সঙ্গে রসুন দিয়েছি, রসুন দিয়ে পুড়িয়েছি এবং এর সঙ্গে দিয়েছি টমেটো বাটা, কাঁচা পেঁয়াজ কোচা, শুকনো লঙ্কা ভাজা, ধনে পাতা, এইগুলো লবণ দিয়ে তেলের কড়ায় কষে নিয়েছি, গরম করে নিয়েছি, নিয়ে মেখেছি এবং কাঁচা কালো সর্ষে বাটা এতে দিয়েছি, দিয়ে মাখিয়েছি। আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। যারা সিদ্ধ ভাত খেতে চান না তারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। সাইজের বেগুন নিয়েছি, এই বেগুনটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই রসুন, কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এই রসুনটা এবার এই বেগুনের ভেতরে ঢুকিয়ে দেবো। এই বেগুনটা শিক দিয়ে দিয়ে ফুটো করে নিয়েছি, এর ভেতর ঢুকিয়ে দেবো, দিয়ে তারপরে পোড়াবো। এবার এই বেগুন ভর্তার বেগুনটা পোড়াবো চুলার আগুনে। কারণ এতে সাদা তেল দিয়েছি, আপনারা পারলে সর্ষে তেল দিতে পারেন। আমরা যেহেতু সাদা তেল খাই, এই সর্ষে তেল খাই না, তাই সাদা তেল দিয়েছি। এরকম আপনারা পারলে গ্যাসে উনুনেও পোড়াতে পারেন। এবারে পুড়িয়ে নেব উল্টে পাল্টে, এরকম জাল দিয়ে। আমাদের ভর্তার বেগুন আর রসুন পোড়ানো হয়ে গেছে। এবারে খানিকক্ষণ রেখে দেব ঠান্ডা করার জন্যে, তারপর ভর্তাটা বানাবো। আমার বেগুন পোড়াটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবারে এই উপরে যে খোসাটা আছে এটা ছাড়িয়ে ফেলবো, তারপরে এইটা মাখবো। এবার বেগুন পোড়াটা ছাড়ানো হয়ে গেছে। এবার এই মোটাটা খুন্তি দিয়ে কাটবো, কেটে ফেলে দেব, দিয়ে এই খুন্তি দিয়ে খানিকটা এরকম করে নেবো। বেগুন আর রসুনটা ঘেঁটে যাবে। তারপরে এখানে আছে টমেটো মিক্সড করা ভাজা, কাঁচা পেঁয়াজ, টমেটো ভাজা, শুকনো লঙ্কা, লবণ এবং ধনে পাতা দিয়ে ভাজা, আর আছে কালো সর্ষে বাটা। এটা হচ্ছে ওটা কাঁচা, এটা কষে নিয়েছি কড়াই, এটা কষিনি। কারণ এই কাঁচা সর্ষেটা যদি খাই আমাদের অনেক উপকারে লাগবে। এই সর্ষে যাদের গ্যাস অম্ল আছে তরকারি দিয়ে খেলে কিন্তু গ্যাস অম্ল করে, কিন্তু এইটা যদি কাঁচা সর্ষে মেখে খাওয়া যায় অনেকের পেটের গরমও কাটে, আমাশা থাকলে সেরে যায়। সেই জন্য এই এবং এর স্বাদটা অনেক, বেগুনের স্বাদটা এতে আরও বেশি আসবে, ঝাঁঝও থাকবে। সেই জন্যে এইটা দিয়ে এবার মাখবো। দেবো খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল, কারণ আমরা অন্য কোনো তেল খাই না। এই তেলে ট্রান্সফার্ড এবং কোলেস্টেরল নেই, গ্যাস অম্ল বা হার্টের রোগ যাদের আছে খেলে অনেক উপকার। আপনারা যদি কেউ এই তেল খেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে এই তেল পেয়ে যাবেন। এবার এই বেগুনটা আমি ভালো করে মাখতে থাকবো, আর এতে আর একটু লবণ দেব। আগে ওই ভাজার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, আবার একটু লবণ দেব, দিয়ে ভালো করে মাখবো। আপনারাও ঠিক এইভাবে মেখে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনারা এরকম করে মেখে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। রসুনগুলো ভালো করে, এই রসুনটা পুড়িয়ে বেগুনের সঙ্গে পুড়িয়ে খেলে এরও অনেক উপকার আছে। তরকারি রসুনের যতটা না উপকার, তরকারি রসুন খাওয়া বরং অনেক ক্ষতিকারক, সেটা রিচ হয়ে যায়। কিন্তু রসুন যদি কাঁচা খাওয়া যায় বা পুড়িয়ে খাওয়া যায় এর উপকার বেশি। এরকম করে সুন্দর করে আপনারা মাখিয়ে নেবেন। এরকম করে বেগুন পোড়া পুড়িয়ে খেয়ে দেখবেন। এটা রসুন দিয়ে বেগুন পোড়া খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা সিদ্ধ ভাত খেতে চান না তারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে।